দুপুরবেলা গরম ভাতের সাথে আমাদের এই রকম ভেজ ডাল তো প্রায় সকলেরই প্রিয়। এই পদ্ধতিতে একবার বানালে সাথে যদি থাকে ঝুরি আলু ভাজা বা বেগুনি, তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা একেবারে জমে যাবে। তো আসুন সেই ভেজ ডালের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কড়াইয়ে হাফ কাপ মুগ ডাল নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে আমি ডাল খুব বেশি ভাজছি না, হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। ডাল বেশি ভাজলে সেদ্ধ হতে কিন্তু প্রচুর সময় লাগে। এবারে ডালটাকে জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে সেদ্ধ করে আমি ফিরে আসছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেলে করছি, তবে আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার কাজু আর কিশমিশটা তুলে নিচ্ছি। কাজু আর কিশমিশটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দিচ্ছি বিনস। গাজর আর বিনসটা দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণটা দিয়ে গাজর আর বিনসটা আমি ভেজে নিচ্ছি। গাজর আর বিনসটা আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দেখুন গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তবে ফুলকপিগুলো ভাজার সময় অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ফুলকপিগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। সমস্ত কিছু ভাজার পর কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, এতে করে তেলটা ছিটকবে না। আদাটা তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম একটা টমেটো কুচি দেওয়ার পর সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা গলে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ার পর একটুখানি আমি কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখার সবজিগুলো, গাজর বিনস আর ফুলকপি দেওয়ার পরেও আবার একটু কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে মশলার সাথে আমি সবজিগুলো কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল। সেদ্ধ করে রাখা ডালটা দেওয়ার পর সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে ডালটা অনেকটাই যেহেতু ঘন রয়েছে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। তবে ডালটা আপনারা কেমন ঘন খাবেন সেই হিসাবে কিন্তু জলটা ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে মটরশুঁটি আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। এখানে আপনারা চিনিটা চাইলে স্কিপও করতে পারেন, তবে ভেজ ডালের মধ্যে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ঘি। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির মতন ভেজ ডাল। এই ভেজ ডাল কিন্তু আমরা সকলেই ভীষণই পছন্দ করি। আচ্ছা, আমার মতো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির এই ভেজ ডাল কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।